আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিন আহমেদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। আমরা এর আগে দেখছি কিভাবে আমরা স্টোর ক্রিয়েট করব, আমরা শপিফাই পার্টনারে অ্যাকাউন্ট করে দেন একটা স্টোর কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখছি। তো আজকে আমরা দেখব একটা ম্যানুয়ালি প্রোডাক্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে হয়তোবা কখনো কখনো ম্যানুয়ালি প্রোডাক্ট ক্রিয়েট করতে দরকার পড়তে পারে, আবার হচ্ছে অটো দরকার পড়তে পারে। হ্যাঁ, তো আপনি জেনে রাখেন, দুইটাই জেনে রাখেন, এই জন্য আমি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জানা থাকে। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। তো আপনি দেখেন কীভাবে হচ্ছে ম্যানুয়ালি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে। আমরা হচ্ছে অটো প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করবো সেটা আমরা পরে দেখব। আজকে এই লিসনে আমরা দেখব কীভাবে একটা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করব বা ক্রিয়েট করব। হ্যাঁ, তো তার জন্য হচ্ছে আমি জাস্ট একটু আমার স্টোরটা লগ ইন করি একটু। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে আমি আমার অ্যাক্সেসটা দিয়ে দিব। তো এটা আপনারা এখন পারেন। হ্যাঁ, এটা আমি আশা করি এটা এখন আপনাদের আর আসলে বলার কিছু নাই। এগুলো এখন আপনাদের কাছে এগুলো অনেক ইজি। পেছনের পর্বগুলো যখন আপনারা দেখছেন লেসনগুলা, তো দেখেন আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। এখন কি করব, আমরা এই যে আমাদের স্টোরস এখানে যাব, যাওয়ার পরে আমাদের যে স্টোরটা লগ ইন আছে আমরা এই স্টোরেই ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব। হ্যাঁ, আর যখন আমরা ফুল স্টোর বানাবো তখন হচ্ছে ই কমার্স স্টোর বানাবো তখন আমরা অটোমেটিক প্রোডাক্ট ইম্পোর্ট করব। হ্যাঁ, আলি এক্সপ্রেস থেকে কীভাবে ইম্পোর্ট করবো আমি দেখাই দিব আপনাদের। তো দেখেন এখানে হচ্ছে যখন আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতে যাবেন, এই যে দেখেন স্টোরে ঢোকার পরে এই যে বাম পাশে দেখেন উপরে লেখা আছে হোম অর্ডার, এই যে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টসে ক্লিক করলাম। প্রোডাক্টসে ক্লিক করার পরে আপনি যদি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করেন তাহলে এখান থেকে এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে দেন হচ্ছে আপনার অপশন আসবে। আর যদি আপনি নর্মালি আমরা যদি অটো প্রোডাক্ট ইম্পোর্ট করতাম তাহলে এখানে চলে আসতো। ঠিক আছে, তো যেহেতু আমরা এখন একটা ম্যানুয়ালি ক্রিয়েট করব, তো আমরা এই যে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখন এইখানে হচ্ছে আমি একটা টাইটেল দিব। টাইটেল আপনার যে কোনো ধরনের টাইটেল হইতে পারে। হ্যাঁ, তো ধরেন আমি একটা এখানে লেখা আছে শর্ট স্লিভ টি শার্ট, ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে টি শার্ট। হ্যাঁ, যেটা আমি ক্রিয়েট করব, তাহলে এখানে আমি লিখি হচ্ছে বেস্ট টি শার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখানে আমি হচ্ছে কিছু ডেসক্রিপশন দিব। ধরেন হচ্ছে আমি জাস্ট একটু কপি করে নিয়ে আসি একটা স্টোর থেকে। ধরেন একটা স্টোর থেকে জাস্ট আমি কপি করে নিয়ে আসি, কিছু ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি। ধরেন এটা একটা স্টোর, এখান থেকে এটা একটা টি শার্ট স্টোর। তো এখান থেকে জাস্ট আমি কি করব, ধরেন হচ্ছে কিছু আমি এখান থেকে কিছু এখান থেকে বা ধরেন এখান থেকে আমি কিছু জিনিস আমি কপি করে নিলাম। ঠিক আছে, আমি এখানে দিলাম, বা হচ্ছে এখান থেকে না নিয়ে আমি জাস্ট এখান থেকে নেই। ধরেন এখান থেকেও নেওয়া যায়। এটা একটা স্টোর, ড্রপশিপিং স্টোর, শপিফাই একটা স্টোর। এই স্টোরটা আমার বানানো। হ্যাঁ, এটা আমার একটা ডেমো স্টোর। তো এখান থেকে ধরেন আমি একটা প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন নেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এখান থেকে আমি কিছু ডেসক্রিপশন নিয়ে নেই। ধরেন এখান থেকে আমি এখান থেকেই নেই। আমি এখান থেকে হচ্ছে এই কিছু ডেসক্রিপশন, এইটুকু ডেসক্রিপশন আমি জাস্ট কপি করে নিলাম। ঠিক আছে, এইটুকু ডেসক্রিপশন আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে একটা ইমেজ দেওয়া আছে এখানে, তাই না? এই যে সিকিউরিটি একটা ইমেজ দেওয়া আছে, তাই না? এই যে ইমেজটা দেওয়া আছে, এই ইমেজটাকে হচ্ছে আমি জাস্ট একটু সেভ করে নেই। ইমেজটা আমার সেভ করা আছে, তারপর আমি এটাকে আবার সেভ করে নিলাম। এখন এই ইমেজটাকে হচ্ছে আমি দেখেন এইখানে যেমন দেওয়া আছে, এইখানে যেমন দেওয়া আছে এই ইমেজটাকে আমি এখানেও দিয়ে দিব। কিভাবে, এখানে আসার এই যে উপরে একবারে ক্লিক করব, ক্লিক করে একটা এন্টার দেব, এন্টার দিয়ে নিচে নামা দিব এটাকে, দেন হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজে ক্লিক করে
এই যে প্রোডাক্ট ইমেজ, সরি এই যে আপলোড ইমেজ, এই যে আপলোড ফাইল, ঠিক আছে, আপলোড ইমেজ থেকে আপলোড ফাইলে ক্লিক করব। দেন হচ্ছে আমার যেখানে হচ্ছে ইমেজটা আছে, এই যে এখান থেকে আমি ডাউনলোড করলাম মাত্র, এটাকে ধরাই দিব, ধরাই দিয়ে ওপেন দিয়ে দিব। ওপেন হওয়ার পরে এটাকে সিলেক্ট করে দিব আমি, এই যে চলে আসছে। এখন এটাকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দিয়ে এইখান থেকে দেখেন এই যে সাইজ, এই সাইজটা আমি সবসময় অরিজিনাল দিব। এই দেখেন এখান থেকে ক্লিক করার পরে এই যে অরিজিনাল, হ্যাঁ এই অরিজিনাল দিবেন, অরিজিনালটা দিলে অ্যাকুরেট সাইজ আসবে। দিয়ে এই যে ইনসার্ট ইমেজ, দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এখানে আর আছে, এই যে আরেকটা আছে এখানে, এটাও আমি দিয়ে দিই। দেখেন এটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি প্রোডাক্টটা, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে আরেক, এই যে এখানে আসছিলাম, এখন আমি শেষে আসব। শেষে আসার পরে একটা এন্টার দেবো, দিয়ে এই যে নিচে আসলাম, নিচে আসার পরে এখানে আবার হচ্ছে ইমেজে ক্লিক করব, এখানে আবার হচ্ছে আপলোড ফাইল দিব। দেন হচ্ছে এই যে আমার বাকি ইমেজটা যেটা ছিল এটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে সেমভাবে এখানে আসার পরে আমি জাস্ট সিলেক্ট করে ইনসার্ট ইমেজ দিয়ে দিব। এই যে সিলেক্ট করলাম, এখানে অরিজিনাল সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ইনসার্ট ইমেজ, দেখেন চলে আসছে। আচ্ছা আমার ডেসক্রিপশন হয়ে গেল, আমার টাইটেল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেন এরপরে কি করব, এখানে মিডিয়া, মিডিয়া বলতে হচ্ছে আপনার যে ছবি, আপনি যেমন এই যে এখানে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে যেমন ইমেজ আছে না, এই ইমেজটা দিব। তাহলে আমি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করব। আবার বলি, এই যে এখানে অ্যাড ফাইল, এই অ্যাড ফাইলে ক্লিক করব, আপনি ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারবেন। আমি এখান থেকে ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন ইমেজ চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে কি দেখেন, এখানে হচ্ছে প্রাইস দেওয়া আছে হচ্ছে বিডিটি। আচ্ছা প্রাইসটা এখানে বিডিটি, আমরা কি করব, আমরা তো বিডিটি দিব না, আমরা দেব ডলার। তাহলে ডলার দেওয়ার জন্য আমার কি করতে হবে, একটু ব্যাকএন্ড থেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কীভাবে, এটাকে আমি একটু সেভ দিয়ে নিই আগে, হ্যাঁ এই যে সেভ দিলাম। নাহলে প্রোডাক্ট আবার হারায় যাবে, হ্যাঁ। এটাকে আমি আপাতত ভিউ করবো না, এই যে হচ্ছে সেটিং আছে, এই সেটিংয়ে যাব, এই যে জেনারেল, ঠিক আছে, এই সেটিং থেকে এই যে জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে একবারে নিচে চলে যাব আমরা, হ্যাঁ স্ক্রল করে একবারে নিচে চলে গেলে দেখবেন আপনার হচ্ছে ডলার সেটের অপশনটা পেয়ে যাবেন আপনি। দেখেন এই যে চলে আসছি। এখন একবারে নিচে যাব, এই যে দেখেন স্টোর কারেন্সি, ঠিক আছে, এই যে স্টোর কারেন্সি, আমরা কারেন্সিটা এখান থেকে বাংলাদেশ টাকা থেকে আমরা দিব হচ্ছে ইউএসডি, হ্যাঁ আমরা হচ্ছে ডলার ইউএসডি দিয়ে দিব সিলেক্ট করে, এই যে ইউএসডি ডলার ইউএসডি, হ্যাঁ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা এখন এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, হ্যাঁ তাই না। তো আমি হচ্ছে কি করব, জাস্ট এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেন হচ্ছে এটাকে সেভ দিয়ে দিলাম। আপনাদের নাম্বার দিয়ে দিবেন, বা যে কোনো একটা ফেক নাম্বার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা আবার প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পর যে প্রোডাক্টটা আমরা করছিলাম এটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছি, বাট আমাদের কিন্তু এখনও আমাদের এটা কাজ হয় নাই, এডিট করা হয় নাই। তো আমরা প্রোডাক্টে ঢুকলাম, ঢোকার পরে এখন আমরা এটাকে এডিট করব। আচ্ছা এখানে ছিল দেখেন, এখন হচ্ছে দেখেন এই যে ডলার চলে আসছে, দেখছেন এই যে ডলার চলে আসছে। তো এই প্রোডাক্টটার প্রাইস দিব ধরেন আমরা কত দিব, ধরেন দিলাম হচ্ছে $25, ঠিক আছে। আচ্ছা প্রাইস $25, আর হচ্ছে কম্পেয়ার অ্যাট প্রাইস। আচ্ছা কম্পেয়ার অ্যাট প্রাইসটা কি, কম্পেয়ার অ্যাট প্রাইসটা হচ্ছে অনেক জায়গায় দেখবেন, এই যে দেখেন এইখানে একটা দেখেন ক্লোজ দেওয়া আছে, আর এখানে একটা প্রাইস দেওয়া আছে। তার মানে কি, এই প্রাইসটা বোঝাইছে যে এই প্রাইসটা আগে ছিল, এখন এই প্রাইসটা ডিসকাউন্ট করা হয়েছে, এই প্রাইসটা দেওয়া হয়েছে, তাই না। তো এই যে কাট প্রাইসটা, এইটাই হচ্ছে যে যেটা কাটা থাকবে, হ্যাঁ এইটাই হচ্ছে কম্পেয়ার প্রাইস। তো এখানে $25 আমাদের প্রাইস, আমরা এখানে দিয়ে দিব ধরেন $30, ঠিক আছে। তাহলে এই $30টা কাটা দেখাবে। কস্ট পার আইটেম, প্রফিট মার্জিন, তো এখানে আর কিছু করার দরকার নাই। মানে আপনার কত ডলার আপনি হচ্ছে মার্জিন আপনি নেবেন, ঠিক আছে। দেখেন মানে $5 যদি আপনি কস্ট পার আইটেমে নেন তাহলে 80%, বিডিটি 20। তো আমাদের এটা দরকার নেই, হ্যাঁ এটা দরকার নাই। চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, আপনি যদি চান যে কাস্টমারটা কিনবে সে ভ্যাট সহ দিবে, হ্যাঁ তার ভ্যাট সহ অটোমেটিক কাটবে, তাহলে আপনি এটাকে ক্লিক করে দিবেন, তাহলে তার অটোমেটিক হচ্ছে কেটে নিবে টাকাটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভ্যাট দরকার নেই আমাদের। আচ্ছা তারপরে হচ্ছে স্টক এসকেইউ, আচ্ছা স্টক কিপিং ইউনিট, এটা আপনাদের রাখা আপাতত দরকার। এটা হচ্ছে বারকোড সিস্টেম, আমরা অনেক সময় দেখি না যে প্রোডাক্টে একটা কোড দেওয়া থাকে,
ওই কোড দিয়ে হচ্ছে আপনার সার্চ করলে প্রোডাক্টটা চলে আসে, হ্যাঁ, আইএসবিএন বা বারকোড। তো আমাদের আসলে বারকোডের দরকার নেই, হ্যাঁ, তো আমরা বারকোড নিয়ে কাজ করবো না। তো আমরা হচ্ছে দেখেন তারপরে আসছে হচ্ছে অ্যাভেলেবেল। আচ্ছা, আপনার স্টক আছে কয়টা এই প্রোডাক্টটা, হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম ধরেন হচ্ছে 100 আছে, হ্যাঁ, অ্যাভেলেবেল দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, ইয়েস ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওয়েট, আপনি যদি চান ওয়েট দিতে, প্রোডাক্টটার ওয়েট কতটুকু এখানে দিতে, তাহলে কাস্টমারের সামনে এটা শো করবে, তাহলে আপনি এখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এটা আপনাদের মন চাইলে আপনারা দিয়ে নেবেন। তারপর দেখেন কান্ট্রি রিজন, হ্যাঁ, কোন কান্ট্রি, আমি ধরে নিশ্চয় দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তারপরে দেখেন এখানে সার্চ বাই প্রোডাক্ট কিওয়ার্ড অর এইচএস কোড, এখানে কিছু কিওয়ার্ড দিতে পারেন আপনি, হ্যাঁ, যে আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার স্টোরে হচ্ছে প্রোডাক্টটা শো করবে, ঠিক আছে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। তারপরে আসছে কি দেখেন এখানে আসছে হচ্ছে ভ্যারিয়েন্ট। আচ্ছা, এই ভ্যারিয়েন্টটা আমরা হচ্ছে নেক্সট লেসনে দেখব। তো এই লেসনে আমরা হচ্ছে ভ্যারিয়েন্ট মানে হচ্ছে একটা প্রোডাক্টের কত রকম আইটেম থাকে না, যেমন এই যে দেখেন এখানে হচ্ছে এই যে কালার আছে, সাইজ আছে, হ্যাঁ, এই যে ভ্যারিয়েন্টগুলো, এই ভ্যারিয়েন্ট আমরা হচ্ছে নেক্সট লেসনে ক্রিয়েট করা দেখব। তো আমরা এই লেসনে হচ্ছে আমরা কোনো ভ্যারিয়েন্ট দিলাম না। তো এই হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রাইস, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার কম্পেয়ার প্রাইস, ইমেজ, সব কিছু আমরা দিয়ে দিচ্ছি, স্টক অ্যাভেলেবেল, হ্যাঁ, সব দিয়ে দেন হচ্ছে এখন আমরা সেভ দিব। দেখেন আমার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট প্রোডাক্টটা প্রিভিউ করি। আমার প্রোডাক্টটা এখন প্রিভিউ হলে দেখেন এই যে আমার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। এখন এখান থেকে দেখেন চাইলেই কেউ কিনতে পারবে, ঠিক আছে। ওকে, তো আপনারা শিখে গেলেন কীভাবে একটা ম্যানুয়ালি একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা নেক্সট লেসনে দেখব হচ্ছে একটা প্রোডাক্টে কিভাবে ফুল ভ্যারিয়েন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ, যেমন বড় বড় যেমন হচ্ছে আপনার ই কমার্স স্টোরগুলোতে যেমন এই যে এরকম হচ্ছে আপনার ভ্যারিয়েন্ট থাকে, হ্যাঁ, এই ভ্যারিয়েন্টগুলো কীভাবে ক্রিয়েট করবেন, সাইজ থাকবে, বিভিন্ন বিভিন্ন কালার থাকবে, আবার কালার ওয়াইজ প্রাইস দিতে পারবেন আপনি, হ্যাঁ, সাইজ ওয়াইজ প্রাইস দিতে পারবেন। তো এগুলো হচ্ছে কীভাবে ক্রিয়েট করবো আমরা নেক্সট লেসনে দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।